আপনিও টি শার্ট ডিজাইন অথবা লোগো ডিজাইন জানেন, তাই না? কিন্তু ক্লায়েন্ট পাচ্ছে না, ক্লায়েন্টের আর অপেক্ষা করতে হবে না। এই জিনিসটা দেখেন, খুলনা থেকে এই ভাই $15,000 প্লাস ইনকাম করেছে। খুলনা থেকে আরেক ভাই এখানে $13,000 প্লাস ইনকাম করে। কুমিল্লা থেকে ইসমাইল হোসেন ভাই $7,000 প্লাস ইনকাম করেছে। এখানে আপনার নরসিংদী থেকে $2,000 প্লাস ইনকাম করেছে। বরিশাল থেকে $1,000 প্লাস ইনকাম করেছে। এখানে দেখতে পাচ্ছেন ধানমন্ডি থেকে $1,000 প্লাস, চিটাগাং থেকে $1,000 প্লাস, ঢাকা থেকে $630 ইনকাম করেছে। কুষ্টিয়া থেকেও আছে $300 প্লাস। এখানে গাজীপুর, ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের অনেক ফ্রিল্যান্সার এখানে কাজ করে হাজার হাজার ডলার ইনকাম করতেছে, এবং এটা কোনো ফেক না, এটাই বাস্তব। এবং এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, ডিজাইন ক্রাউড। এখানে আমি বাংলাদেশটা ফিল্টারিং করে রেখেছি, এই জন্য এটা বাংলাদেশ দেখাচ্ছে। তবে এখানে আপনি ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সাররা কত ইনকাম করতেছে এখানে আপনি দেখতে পাবেন। এখানে দেখেন শুধুমাত্র ডিজাইন করে এই $57,000 প্লাস ইনকাম করেছে। ক্লায়েন্টের জন্য অপেক্ষা করতে হবে না, আপনিও পারবেন এই ভাইগুলোর মতো হাজার হাজার ডলার ইনকাম করতে, যদি আপনি লোগো ডিজাইনার অথবা টি শার্ট ডিজাইনার হয়ে থাকেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কিভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে জবে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে ইনকামটা করবেন এবং টাকাটা কিভাবে নেবেন, সবগুলো প্রসেস এই ভিডিওতে দেখাবো। এবং এই ভিডিওটা শেয়ার করেছি আপনাদের মাঝে, এই জন্য আপনারা সাবস্ক্রাইব অথবা ফলো করে দেন অবশ্যই। তো চলুন, প্রথমত আপনারা চলে আসবেন ডিজাইন ক্রাউড যে ওয়েবসাইট আছে, ওখানে চলে আসবেন। গুগল ক্রোমে এসে সার্চ করবেন designcrowd.com। সার্চ করার পর এখানে আপনারা একটু ভিজিট করে দেখবেন যে অলরেডি 12 লক্ষ প্লাস ফ্রিল্যান্সার এখানে কাজ করতেছে। এখানে লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, টি শার্ট ডিজাইন থেকে শুরু করে এখানে আপনি কভার ডিজাইন, ইমেল টেমপ্লেট ডিজাইন, কার্ড ডিজাইন, এখানে আপনি ইবুক ডিজাইন, ফেসবুক ডিজাইন থেকে শুরু করে ডিজাইন রিলেটেড যতগুলো কাজ আছে সবগুলো এখানে আপনি ডিজাইন করতে পারবেন, নিজেরাই দেখে নিতে পারবেন। তারপরে কি করবেন, এখানে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমরা রেজিস্টার অপশনে ক্লিক করব। রেজিস্টার অপশনে ক্লিক করে এখানে আপনার ফার্স্ট নেম সুন্দর করে দিয়ে দিবেন। এখানে আমি আব্দুর দিয়ে দিলাম, আপনাদের যে ফার্স্ট নেম সেটা দিবেন। এখানে আপনি একটা ইমেল দিবেন। ইমেলটা দেওয়ার পর এখানে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ডটা দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর আপনি যেহেতু একজন ডিজাইনার হিসেবে কাজ করবেন, ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন, আমি ডিজাইনার এখানে ক্লিক করে দিবেন। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমাদের বলতেছে ক্রিয়েট ইওর ডিজাইনার প্রোফাইল। আমরা যেহেতু একজন ডিজাইনার হিসেবে কাজ করব, সেক্ষেত্রে আমরা ডিজাইনার প্রোফাইল ক্রিয়েট করব। এখানে আমাদের ডিসপ্লে নেম দিতে হবে। সো আমি এখানে একই নাম দিয়ে দিচ্ছি, আব্দুর রহমান। এবং নামগুলো আপনারা কি করবেন যে এনআইডি কার্ড অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। তারপর প্রথমত আমরা যে ফার্স্ট নেমটা দিলাম আব্দুর, এখানে আমরা জাস্ট রহমানটা দিয়ে দিব। তারপরে এখানে আমাদের লোকেশন, কান্ট্রিটা থাকবে বাংলাদেশ। যদি সিলেক্ট না থাকে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে আছে পেমেন্ট মেথড, পেপাল এবং পেওনিয়ার, দুইটার মাধ্যমে আপনি পেমেন্ট নিতে পারবেন। তবে বাংলাদেশে তো পেপাল অ্যাভেলেবল না, পেওনিয়ার অ্যাভেলেবল। তো আমরা পেওনিয়ারটা সিলেক্ট করব। এখন অনেকেই পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে না, অনেকের নাই। এখন অনেকেই আছে যারা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে না, তবে অ্যাকাউন্ট নাই। তো আমার এই ভিডিও ডিসক্রিপশনে চেক করবেন, পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিডিওটি পেয়ে যাবেন। ওই ভিডিও দেখে আপনারা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন এবং পেওনিয়ারের মাধ্যমে সরাসরি আমাদের ব্যাংকে কিন্তু টাকাটা চলে আসবে। এখন দেখেন পেমেন্ট ইমেল, মানে আমরা যেই ইমেল ব্যবহার করে পেওনিয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি ওই ইমেলটা সুন্দর করে এখানে দিবেন। দেওয়ার পর এখানে কি করবেন, ক্রিয়েট এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। তবে এখানে কি বলতেছে যে আমাদের ইমেলটা ভেরিফিকেশন করতে হবে। তো আমরা চলে যাব, আমরা যে ইমেলটা ইউজ করেছি ওই ইমেলে চলে যাব। ইমেলে গিয়ে দেখি যে কোনো কোড এসেছে কিনা এখান থেকে। আপাতত কোনো কোড আসেনি, ওয়েট একটু দেখি। আচ্ছা সরি, আমি এই ইমেলে চেক করতেছি। আসলে আমি এই ইমেল দেইনি, আমি যেই ইমেলটা দিয়েছি ওই ইমেলে আমাকে চেক করতে হবে। ওকে, আচ্ছা আমি এই ইমেলে আর কি ওখানে ইমেলটা দিয়েছি, এই ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। এই দেখেন ডিজাইন ক্রাউড নিয়ে আমার কাছে একটা কনফার্মেশন কোড এসেছে। এখানে আমি জাস্ট যে কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু, ইমেলটা কিন্তু কনফার্ম হয়ে যাবে অটোমেটিক্যালি। দেখেন কনফার্ম হয়ে গিয়েছে। তো কনফার্ম হয়ে যাওয়ার পরে এখন আমাদের কিছু সেটিং করতে হবে। তারপরে আমরা দেখবো যে কিভাবে আমরা কাজে অ্যাপ্লাই করতে পারি এবং কিভাবে ইনকামটা করতে পারি। তো অ্যাকাউন্ট ডিটেলসে আসি। অ্যাকাউন্ট ডিটেলসে থাকা অবস্থায় প্রথমত আমাদের ফার্স্ট নেম দিয়েছিলাম, বাট আমাদের লাস্ট নেমটা সুন্দর করে দিতে হবে। আমি এখানে রহমানটা দিয়ে দিচ্ছি। আপনাদের যদি নাম হয় যে এমন যে আতিক হাসান, তো প্রথমত আতিক দিতে পারেন, তারপরে হাসান দিতে পারেন। হ্যাঁ, তারপর হতে পারে যে আপনার জান্নাতুল ফেরদৌস, তাহলে প্রথমে জান্নাতুল দিবেন, তাহলে ফেরদৌস দিবেন। তারপরে এখন আছে ফোন নাম্বার, এখানে আপনার ফোন নাম্বারটা সুন্দর করে দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা ফোন নাম্বারটা দিবেন। তারপর এখানে আপনার কোম্পানি নেম, যদি কোনো কোম্পানির সাথে কানেক্টেড থাকেন সেক্ষেত্রে দিতে পারেন, যদি না থাকে তাহলে সমস্যা নাই। এখানে আপনি আইডিয়াল টেক দিয়ে দিতে পারেন। এখানে আপনি আইডিয়াল টেক সুন্দর করে দিয়ে দিবেন। তারপর নিচে আসেন যে অ্যাড্রেস, এখানে আপনার সুন্দর করে অ্যাড্রেসটা দিবেন, যে আপনার ফুল অ্যাড্রেস এখানে দিতে হবে, ঠিক আছে? এখানে ফুল অ্যাড্রেস দিতে হবে। তারপর এখানে আপনার সিটি, এখানে আপনার স্টেট। হ্যাঁ, এখানে আমি স্টেটটাও দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনার পোস্ট কোড, মানে আপনার পোস্টাল কোড, আপনার পোস্ট অফিসের যে কোড সেটা দিতে হবে। যদি না জানেন তাহলে গুগলে গিয়ে সার্চ করলে আপনার যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসের নাম লিখে সার্চ করলে কিন্তু আপনারা পোস্ট কোড আপনি পেয়ে যাবেন। তারপরে আমরা কি করবো, এখানে জাস্ট আপডেট ডিটেলসে ক্লিক করলে আমাদের এটা আপডেট হয়ে যাবে। নিয়ে দেখেন সাকসেসফুল আপডেট হয়ে গিয়েছে। এখন 2 নাম্বার হচ্ছে আমাদের স্কিল অ্যাড করতে হবে। এখানে আমরা আসলে কি কি টপিক নিয়ে কাজ করতে চাই, কি কি স্কিল আমাদের আছে সেটা আমি এখানে দেবো। প্রথমত লোগো ডিজাইন, ফ্লায়ার ডিজাইন,
এখানে আপনি পাবেন টি শার্ট ডিজাইন, ব্যানার ডিজাইন, এগুলো আমি দিয়ে দিলাম, বিজনেস কার্ড ডিজাইন এগুলো আমি দিয়ে দিলাম। আবার যদি মনে করেন যেখানে আপনি সার্চ করেন, ফর এক্সাম্পল এখানে আপনি ইউটিউব ইউটিউব লিখে সার্চ করলে তো ইউটিউব থিমস ডিজাইনে আছে, যে দেখেন ট্যাগ অ্যাড হয়ে গিয়েছে, তারপর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে এটাও কিন্তু অ্যাড হয়ে যাবে। 3 নম্বর, এখন পাবলিক প্রোফাইল, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার ডিসপ্লে নেম এটা দেওয়া আছে আব্দুর দেওয়া আছে 13। তো এখানে আমি আমি ফুল নেমটা দিচ্ছি যে আব্দুর রহমান। এই ডিসপ্লে নেমে আপনি যেটা ইচ্ছে সেটা দিতে পারেন, এটা নো প্রবলেম। তারপর আপনার ওয়েবসাইট যদি থাকে সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটটা দিতে পারেন, আর ওয়েবসাইটটা যদি না থাকে সেক্ষেত্রে এটা আপনি নাও দিতে পারেন, এটা নো প্রবলেম যদি আপনি ওয়েবসাইট না দেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে এখানে আছে যে অ্যাবাউট ইউ, ইউর ডিজাইন ক্রিয়েটিভ স্টাইল, মানে আপনার সম্পর্কে এখানে লিখতে হবে। তো এখানে আসলে কি আপনি কি দিবেন সেটা আমি বলে দিচ্ছি। এখানে আসলে আপনি কে, আপনি একজন ডিজাইনার তাই না, ডিজাইনার হিসেবে এখানে কাজ করবেন। তো এখানে আপনি একজন ডিজাইনার, আপনার কত বছরের অভিজ্ঞতা রয়েছে, আপনার স্কিল কি কি, ক্লায়েন্টের কাজ আপনি কিভাবে কিভাবে করবেন, আর সবকিছু এখানে সুন্দর করে আপনি লিখে দিবেন 500 ক্যারেক্টারের মধ্যে। এখানে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য কপি পেস্ট করে দিলাম। তারপর এখানে দেখেন অ্যাভেলেবিলিটি ফর ওয়ার্ক, এখানে ইয়েস করে দিবেন যে হ্যাঁ আমি কাজ করার জন্য ওপেন আছি। তারপর ডিফল্ট ডিজাইন ভিজিবিলিটি এখানে শো করে দিবেন। তারপর এখানে আছে আপনার ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশ অবশ্যই দিবেন, জার্মান চাইলে আপনি দিতে পারেন, তবে ইংলিশ অবশ্যই দিতে হবে। এখন দেখেন এখানে কি বলতেছে, সিলেক্ট এ ফি, আপনার ম্যাক্সিমাম 12টা ট্যাগ দিতে পারবেন। ডিসক্রাইব ইওর স্কিল, মানে আপনার স্কিল রিলেটেড 12টা সর্বোচ্চ আপনি স্কিল দিতে পারবেন। যেমন ফটোশপ, আপনি তো ডিজাইন অবশ্যই ফটোশপ দিয়ে করতে পারবেন। তারপর এখানে আমি এসইও দিচ্ছি, ফটো এডিটিং, হ্যাঁ এগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপরে নিচের দিকে আসেন যে এখানে আপনার প্রোফাইল পিকচার দিতে হবে, এবং প্রোফাইল পিকচার অবশ্যই হতে হবে 300 পিক্সেল বাই 300 পিক্সেল, 500 বাই 500 হলে হবে না। তো এখানে আপনি কি করবেন, 300 বাই 300 পিক্সেল একটা পিকচার আপনি ক্যানভা থেকে রিসাইজ করে নিতে পারেন, অথবা আপনি আপনার মতো করে রিসাইজ করে নেবেন যেখান থেকে ইচ্ছা। তারপর এখানে আপনি আপলোডে ক্লিক করে আপনার যে পিকচারটা থাকবে সেটা আপনি সুন্দর করে সেট করে দিবেন। এই দেখেন সেট হয়ে গিয়েছে। যদি যদি এটা 300 বাই 300 পিক্সেল না হয়, অথবা 1 MB যদি বেশি হয়, তাহলে এটা নিবে না। তারপর আমি আপডেটে ক্লিক করে দিলাম, দেখেন এটা আমাদের আপডেট হয়ে গিয়েছে। তো আমাদের আপডেট হয়ে যাওয়ার সাথে সাথে এখন আমাদের, আমি যদি ওভারভিউতে আসি তাহলে দেখেন এখানে আমাদের প্রোফাইলটা দেখতে পাবে, যে দেখেন এটা আমাদের প্রোফাইল পিকচার, এটা আমাদের ডিসপ্লে নেম, এটা আমাদের র্যাঙ্ক, মানে আমরা কত র্যাঙ্কে আছি। এখানে 12 লক্ষ প্লাস কিন্তু ফ্রিল্যান্সার রয়েছে। তো যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, আমাদের র্যাঙ্ক 0 থাকবে, এটা স্বাভাবিক। আমাদের রেটিং এবং আমরা কতটা ডিজাইন সাবমিট করেছি, কতটা আর্নিং হয়েছে, সবগুলো দেখতে পাবো। তারপর দেখেন এখানে আমাদের অ্যাকাউন্ট কমপ্লিকেশন রেট হচ্ছে মাত্র 42। তো এগুলো আমরা এখান থেকে বাড়িয়ে নিতে পারবো। যেমন ভেরিফাই ইউর পেমেন্ট অ্যাড্রেস, এখানে রিসলভে ক্লিক করলে আমি আমার পেমেন্ট অ্যাড্রেসটা ভেরিফাই করে নিতে পারবো। যেমন অ্যাড পে আউট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে পারি। ক্লিক করার পর তারপরে এখানে আপনার মেথডটা সিলেক্ট করতে হবে, যে পেওনিয়ার, এখানে আপনার ইমেলটা দিতে হবে। আপনার যে পেওনিয়ার ইমেলটা আছে, মানে আপনি কোন ইমেলটি ব্যবহার করে, পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেটা দিতে হবে। দেওয়ার পর এখানে আপনি অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে যদি না হয় তাহলে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনি অ্যাডে ক্লিক করবেন, তারপর আশা করি অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এখানে বলতেছে এ পেমেন্ট অ্যাকাউন্ট উইথ দিস ডিটেলস অলরেডি এক্সিস্ট, মানে অন্য একটা অ্যাকাউন্ট আমার অলরেডি অ্যাড করা আছে, তো এই জন্য প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আপনারা অ্যাড করলে আপনাদের প্রবলেম হবে না। তারপর আবার ওভারভিউতে চলে আসবো। ওভারভিউতে আসার পর এখানে ভিজিট দ্য জব ড্যাশবোর্ড, এখানে ড্যাশবোর্ডে আপনি যদি আসেন রিসলভে ক্লিক করলে অটোমেটিক এটা আপনার কাজ হয়ে যাবে, অটোমেটিক কাজ হয়ে যাবে। দেখেন আমি যদি একটু ব্যাকে আসি, এই দেখেন এটা ভেরিফিকেশন হয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? তো এইভাবে করে যে দেখেন রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট এ ডিজাইন ক্রাউড, আপনার কোয়ালিটি স্ট্যান্ডার্ড, এখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু, এই যে এখানে দেখেন এখানে হিসাব জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে এটা আপনার এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখেন কমপ্লিট হয়ে গেছে, 71% হয়ে গিয়েছে। তো এগুলো আপনি আপনার মতো করে আর কি বাড়িয়ে নিয়েন, কমপ্লিকেশন রেট সমস্যা নাই। তো এখন আসুন, এখন আমরা কিভাবে আসলে জবে অ্যাপ্লাই করতে পারি এবং কিভাবে আসলে ইনকামটা হয়। তো এখানে আসলে জব ব্রাউজ, এখানে ক্লিক করবেন। জব ব্রাউজে ক্লিক করার পরে এখানে দেখেন আপনি কি নিয়ে কাজ করতে চান সেটা এখানে চাইলে সার্চ করতে পারেন। এখানে ক্যাটাগরি আছে যে লোগো ডিজাইন, ব্র্যান্ডিং। সাপোজ আপনি লোগো ডিজাইন নিয়ে কাজ করতে চান, লোগো ডিজাইন এখানে দিলেন। দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো লোগো ডিজাইন নিয়ে কাজ আছে। ফর এক্সাম্পল আপনি টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করতে চান, টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করতে চান, তাহলে যে জবের যে অ্যারো বাটন আছে এখানে আসার পরে এখানে দেখবেন যে টি শার্ট ডিজাইন আছে। ওকে, এই যে দেখেন টি শার্ট ডিজাইন, এখানে আমি ক্লিক করলাম। তো দেখেন এখানে যেহেতু টি শার্ট ডিজাইন নিয়ে 8টা জব ওপেন আছে, এখানে আপনি কিভাবে কাজ করবেন সেটা আমি একটু বলে দিই। প্রথমত এখানে দেখেন টি শার্ট ডিজাইন, এখানে টাইটেলটা দেওয়া আছে, টি শার্ট ডিজাইন করতে হবে হুডি ডিজাইনার ফর বিটকয়েন ক্রিপ্টো স্টাইল। ঠিক আছে, এই যে টাইটেল দেওয়া আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আরো বিস্তারিত বুঝতে পারবেন। তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে, এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে টি শার্ট ডিজাইন করতে হবে। এই টি শার্ট ডিজাইনের জন্য আপনাকে 130 ইউরো পেমেন্ট করবে, এবং এই জবটা মাত্র 6 দিন থাকবে। এই 6 দিনের মধ্যে যদি আপনি কি করেন, এখানে ডিজাইন সাবমিট করেন, এই রিকোয়ারমেন্ট আপনাকে পড়তে হবে, বুঝতে হবে, এবং এই রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা টি শার্ট আপনাকে ডিজাইন করতে হবে। টি শার্ট ডিজাইন করার পর, মানে আপনি আপনার মতো করে ডিজাইন করবেন, আপনি তো ডিজাইন জানেন। ডিজাইন করার পর আপনি যে সাবমিট ইওর ডিজাইন, এখানে ক্লিক করে সাবমিট করতে হবে।
যখন এই 6 দিন শেষ হয়ে যাবে, জবটা ক্লোজ হয়ে যাবে, তখন যেই ক্লায়েন্ট এই জবটা পোস্ট করেছে ওই ক্লায়েন্ট আসলে দেখবে যে কার ডিজাইনটা ভালো হয়েছে। যার ডিজাইনটা ভালো হবে ক্লায়েন্ট তাকে এই 130 ইউরো পেমেন্ট করে দিবে। এখানে দেখেন অলরেডি 11 জন কি করেছে, ডিজাইন সাবমিট করেছে, 11 জন ডিজাইন সাবমিট করেছে অলরেডি। তো আপনি এই ডিজাইনটা করবেন, এখানে রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইনটা করবেন, করার পরে এখানে সাবমিট ইউর ডিজাইনে ক্লিক করে ওখানে আপনি আপনার যে ডিজাইনটা করেছেন সেটা সাবমিট করে দিবেন। ওকে, তারপরে আপনার ডিজাইনটা যদি ভালো লাগে তাহলে ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করে দিবে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন, এটা খুবই সহজ। আবার আমি একটু ব্যাকে আসলাম, ব্যাকে আসার পর মনে করেন যে এখানে আমি যদি জবে আসি, আসার পর লোগো ডিজাইনে যদি আসি, এখানে দেখেন লোগো ডিজাইন নিয়ে একটা লোগোর জন্য প্রায় $490 পেমেন্ট করতেছে। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে কি বলা হয়েছে যে এই যে লোগো ডিজাইন ব্রিফ, এই ব্রিফ মানে একটা সংক্ষিপ্ত ডিজাইন ডিসক্রিপশন দেওয়া আছে, এই ডিসক্রিপশন অনুযায়ী আপনাকে একটা ডিজাইন করতে হবে। ডিজাইন করার পরে যে অলরেডি 55টা ডিজাইন এখানে সাবমিট করেছে যারা গ্রাফিক ডিজাইনার আছে আপনার মতো। তো এইভাবে করে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইনটা করে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে যে ক্লায়েন্ট পোস্ট করেছে ও দেখবে যে আসলে আপনার ডিজাইনটা কেমন হয়েছে। যদি পছন্দ হয় তাহলে আপনাকে এই $490 পেমেন্ট করে দিবে। আর অবশ্যই আপনাকে ডিজাইনটা সাবমিট করতে হবে 6 দিনের মধ্যে। 6 দিন পর এই জবটা ক্লোজ হয়ে যাবে, এটা আর থাকবে না। তো এইভাবে আপনারা কাজ করতে পারবেন। আপনারা অনেকে বলেন যে ক্লায়েন্ট পাচ্ছে না, তো ক্লায়েন্ট আছে, শুধু আপনাদের যে দক্ষতা স্কিল দেখানোর পালা, স্কিল দেখে আপনারা ইনকাম করে নেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এইরকম ভিডিও পেতে অবশ্যই একটা ফলো এবং সাবস্ক্রাইব করবেন।